হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আজ আমরা ডাব্লিউবিপি 2005 থেকে আজ পর্যন্ত ক্লাসিফিকেশন চ্যাপ্টার থেকে যতগুলো রিজনিং এসেছে প্রত্যেকটা রিজনিং এর সমাধান দেখব। তো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে, কারণ আপকামিং তুমি যে এক্সামই দাও না কেন, প্রিভিয়াস ইয়ারের এই ধরনের প্যাটার্ন, এই ধরনের রিজনিং কিন্তু তোমরা পরীক্ষায় দেখতে পাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো দেখে নেব আজকের প্রথম প্রশ্ন। তো আমরা টোটাল এতগুলো এক্সামকে কভার করেছি, লেটেস্ট কেপি কনস্টেবল প্রিলিমস 2023কেও কিন্তু আমরা কভার করেছি। তো প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, বেমানান শব্দটি চিহ্নিত করুন। কেপি কনস্টেবল প্রিলিমস 2023-এ এসেছিল। এখানে দিয়েছে দেখো কাঠ, ইট, পাথর, বালি। ঠিক আছে, তো দেখো একটা জিনিস, কাঠ এর যদি আমি পূর্ব অবস্থা দেখি তাহলে এটা উদ্ভিদ থেকে আসে, মানে একটা সজীব। ঠিক আছে, উদ্ভিদেরও প্রাণ আছে, তো একটা প্রাণ থেকে কিন্তু কাঠটা তৈরি হচ্ছে। বাকিগুলো দেখো সব সময়ের জন্য কিন্তু প্রাণহীন, তাহলে এক্ষেত্রে কাঠটা হয়ে যাচ্ছে আলাদা। তার মানে অপশন এ হয়ে যাবে এটার সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখব, নিচের দেওয়া চারটি সংখ্যার মধ্যে তিনটি কোন যুক্তি দ্বারা আবদ্ধ, সেই যুক্তির বাইরে আছে। দেখো 72, 96, 28, 82 প্রত্যেকটা সংখ্যাই কিন্তু 4 দিয়ে ভাগ যায়। এই সংখ্যাটা 4 দিয়ে ভাগ যায়, এটাও 4 দিয়ে ভাগ যায়, এটাও 4 দিয়ে ভাগ যায়, বাট অপশন ডি এটা কিন্তু 4 দিয়ে ভাগ যায় না। তাহলে এখানে ডি অপশনটা হয়ে যাবে আমাদের উত্তর সবার থেকে আলাদা। মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন তোমাদের এরকম করে বের করতে দেবে, অড টার্ম বের করতে দেবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ভাগের সাহায্যে বা জোড় বিজোড় এই ধরনের কম্প্যারিজন গুলোই দিয়ে থাকে। ঠিক আছে, নেক্সট দেখো, অসম চিহ্নটি অসম শব্দটি চিহ্নিত করুন। টিনি, বিগ, ট্রাইবাল, স্মল। তো এখানে টিনি মানে আমরা সবাই জানি ছোট, বিগ মানে হচ্ছে বড়, আর স্মল মানে ছোট। এই তিনটে শব্দের মানে আমরা সবাই জানি, কিন্তু ট্রাইভিয়াল এটার মানে আমরা জানি না। এটার মানে কিন্তু ছোট বা ক্ষুদ্র। ঠিক আছে, এই অর্থে ব্যবহার করা হয়, তুচ্ছ এই ধরনের অর্থে ব্যবহার করা হয়। তাহলে এক্ষেত্রে আলাদা হচ্ছে দেখো বি, বড়, বিগটা। ঠিক আছে, দেখো এক্ষেত্রে তোমাকে যে এই মানেটা জানতেই হবে এমনটা না। তুমি দেখতে পাচ্ছ টিনি রয়েছে, স্মল রয়েছে, আর বিগ রয়েছে। ঠিক আছে, তাহলে টিনি মানেও ছোট, স্মল মানেও ছোট হচ্ছে এখানে। তাহলে ট্রাইভেল মানে কি ছোট হতেই হবে, কারণ কি তিনটে একই প্যাটার্নের থাকে, অন্যটা একটু আলাদা থাকবে। তাহলে এখানে বিগ হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট দেখো, অসম জোড় সংখ্যাটি নির্ণয় করো। আচ্ছা, তোমরা যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশাপাশি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সোপান একাডেমি, সেখানে তুমি জয়েন হয়ে যাও। এখানে ফ্রি পিডিএফ, স্টাডি ম্যাটেরিয়াল সহ বিভিন্ন এক্সাম রিলেটেড পোস্ট করা হয়, বিভিন্ন কুইজ নেওয়া হয়ে থাকে। তাহলে অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে তুমি জয়েন থাকবে কুইক আপডেট পাওয়ার জন্য। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, বা তুমি টেলিগ্রাম অ্যাপটা ওপেন করে সোপান একাডেমি লিখলেই আমাদের চ্যানেল দেখতে পাবে। সো দেখো, এটার কোন জোড়াটি মানে অড, অসম, সেটাকে বের করতে হবে। ঠিক আছে, তো এটাকে তুমি একটু কেটে ছোট করে নাও। ঠিক আছে, এটাকে আমি যদি 2 দিয়ে কাটি তাহলে হচ্ছে দেখো এটা 52, এটাকে 2 দিয়ে কাটলে হচ্ছে দেখো 3 2 6 9 29, 13 দিয়ে যাবে, 4 13 52, 3 13 39। ঠিক আছে, 4:3 হচ্ছে, এটাকে তুমি কাটো 16 দিয়ে, 4 16 64, 3 16 48। এটাকে তুমি 0 0 কেটে দাও, 2 দিয়ে কাটো, 4:3। এটাকে দেখো তুমি যদি কাটো তাহলে কত হচ্ছে, 8 10 80, 8 12 96, আবার 2 দিয়ে 5, আর এখানে সরি 6, এখানে 5, মানে 6:5 হচ্ছে। দেখো বাকিগুলো কেটে ছোট যখন করছি 4:3 হচ্ছে, বাট এটা 6:5 হচ্ছে। তাহলে এখানে অসম হচ্ছে এটা, অপশন ডি। নেক্সট, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, আলাস্কা। দেখো এই এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা এই তিনটে কিন্তু মহাদেশ, তাই না? এই তিনটে কিন্তু মহাদেশ, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা। আলাস্কা কিন্তু না। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। খুব ইজি, দেখো ক্লাসিফিকেশন খুবই ইজি থাকে, তোমার জেনারেল নলেজের উপরে ভিত্তি করেও কোশ্চেন থাকে। ক্লাসিফিকেশন আর এদিকে অ্যানালজি। ঠিক আছে, অ্যানালজি এটাও কিন্তু সেম, কিছুটা সেম। তো এগুলো খুবই ইজি, তোমার জিকে এর যদি পাওয়ার থাকে তাহলে তুমি কিন্তু খুব সহজেই করতে পারবে। নেক্সট দেখো, বেমানান চিহ্নটি নির্ণয় করো। তাহলে দেখো এখানে আছে 98, 72, 120, 108। এটাও আমাদের ওই ভাগ প্রক্রিয়ার সাহায্যেই চেক করতে হবে। দেখো 72 6 দিয়ে ভাগ যায়, 120কে আমি 6 দিয়ে ভাগ করতে পারি,
108 কে আমি 6 দিয়ে ভাগ করতে পারি, 98 কে আমি 6 দিয়ে ভাগ করতে পারি না, তাহলে এ হয়ে যাবে এটার উত্তর। নেক্সট, নিচের শব্দগুলির তিনটির মধ্যে কিছু সাদৃশ্য আছে, একটির মধ্যে তা নেই, কোনটি? হাত, পা, চোখ, নাক। দেখো, হাত সবসময় জোড়ায় জোড়ায় থাকে, দুটি করে থাকে। পা দুটি থাকে, চোখ দুটি থাকে, একমাত্র নাক কিন্তু একটি থাকে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে নাক হয়ে যাবে আমাদের অ্যান্সার, অপশন ডি। তো আজকের ক্লাসে এ পর্যন্ত টোটাল 7টা কোশ্চেনের সমাধান দেখলাম। বাকি প্রশ্নগুলো, বাকি 10টার মতো প্রশ্ন আমরা নেক্সট পার্টে দেখব। তো তোমরা যারা ডাব্লিউবিপির জন্য প্রিপারেশন নিচ্ছ, প্রিভিয়াস ইয়ারের উপর ভিত্তি করে খুব সুন্দর একটা ইবুক তোমাদের জন্য আনা হয়েছে সোপান একাডেমির তরফ থেকে, যেখানে তুমি টোটাল 18টা চ্যাপ্টার মিলে 532টা প্লাস অঙ্ক দেখতে পাবে, এবং এখানে প্রত্যেকটা অঙ্কের ভিডিও সলিউশন দেওয়া রয়েছে। অঙ্কগুলিকে যদি একটু ঘুরিয়ে দেয়, কমপ্লিকেটেড করে, তাহলে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে একদম A to Z পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা রয়েছে। মাত্র 99 টাকায় তুমি টোটাল ম্যাথসের একটা কোর্স পেয়ে যাচ্ছ, যা কিনা আপকামিং এক্সামের জন্য, ডাব্লিউবিপির মেইনলি এক্সামের জন্য এখান থেকে তুমি কমন পাবেই 100%। তুমি এটা লিখে নাও। তো অবশ্যই তুমি এই পিডিএফটি বাই করে নেবে, এবং এই পিডিএফ এর ইউনিক ফিচার্স হচ্ছে কিউআর কোড থাকবে, প্রত্যেকটা পেজে কিউআর কোড থাকবে, অ্যান্সার তো থাকবেই। কিউআর কোড যখনই তুমি স্ক্যান করবে বা পিডিএফ এ টাচ করবে, সঙ্গে সঙ্গে ভিডিও প্লে হয়ে যাবে। ঠিক আছে, তো বিস্তারিত জানতে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এবং এই ইবুকটি সংগ্রহ করো। এছাড়াও এই বুকটির আরেকটা বিশেষত্ব হচ্ছে, যত এক্সাম হবে ভবিষ্যতে, যত এক্সাম হবে, প্রত্যেকটা এক্সামের আপডেট পিডিএফ কিন্তু তুমি আমাদের মাধ্যমে পেতে থাকবে। তো তার জন্য তোমাকে আলাদা করে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।